এই যে দিয়ে দিলাম হলুদ দিকে আমি এটা মুরগটাকে চিকেনটাকে মাখিয়ে নেব চিকেন জাল ফ্রাই। আজকে হবে আমাদের চিকেন জাল ফ্রাই কাঞ্চিত, দেখতে পাচ্ছেন। আমি গায়ে হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে আমারটা রেডি। অল্প লবণ দিয়ে দিলেন, তারপর মাখিয়ে দিয়ে দিব আমরা তেলে। আর অবশ্যই সম্মানিত দর্শক, আপনারা ভালো আছেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমি তেল দিয়ে দিলাম আমাদের মুরগটা ফ্রাই করার জন্য। অবশ্য তেলটা একটু হিট হলে আমরা ছেড়ে দেব। আশা করি আপনারা তো অনেক ভালো আছেন দর্শক। আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে বলেন? আপনাদের জন্য নতুন ভিডিও আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমাদের তেলটা হিট হয়ে গেল, আমাদের জাল ফ্রাইটা দিয়ে দিলাম, চিকেন জাল ফ্রাই। এটাকে ফ্রাই করব আমরা। আমাদের চিকেন জাল ফ্রাইটা ফ্রাই হইতেছে। হঠাৎ দিয়েই উল্টাবেন না, না তো চিকেনটা ভেঙে যাবে। কিছুক্ষণ পরে উল্টিয়ে দিবেন, দেখবেন আপনি উল্টে যাবে। ঠিক আছে, সাথে যদি উল্টে লাগেন তাহলে চিকেনটা ভেঙে যাবে। যদি আমি চিকেনটা উল্টে নিলাম, দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এখন চিকেন তুলে ফেলবো। চিকেনটাকে তুলে ফেললাম। আজকের জাল ফ্রাইটা খুবই সুস্বাদু জাল ফ্রাই হতে যাচ্ছে। একদম সিম্পলি করে আপনি যে কোনো জিনিস, এগুলা দই এগুলো কিছু লাগবে না, জাস্ট কয়েকটা মশলা উপকরণ, এটা আমাদের ঘরে অবশ্যই থাকে। এই মশলা দিয়ে আমরা জাল ফ্রাই করব। ওকে, তেলটা কিছু কমিয়ে ফেললাম, তেলটাকে অপচয় করলাম না। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি 4 কাপের মতো, 4 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমরা ভালো থেকে ভেজে নেব। ঠিক আছে, এখন দিয়ে দিলাম জাল ফ্রাই, যেহেতু 15-20টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু জাল বেশি হবে, জাল ফ্রাই তো, তাই একটু জাল বেশি হবে। দারচিনি দিয়ে দিলাম 8-10 টুকরা, এলাচ দিয়ে দিলাম 10-12টা, লং দিয়ে দিলাম 10-12টা, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একদম সিম্পলি পাক করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এত মশলা ভাল লাগে না, যে অনেক কাজে মশলা দেয়। এগুলা ছাড়াই আমাদের চ্যানেলে আপনারা গোড় আইটেমগুলো পাবেন, মানে রেস্টুরেন্টের মতো, সেম রেস্টুরেন্টের মতো খেতে পারবেন। কিন্তু আমাদের পাকটা কিন্তু রেস্টুরেন্টে হইতেছে সিম্পলি। এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম ছোটো 5-6টা, খেয়াল রাখবেন অবশ্য। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, শেয়ার করবেন। এই যে আমাদের মশলাটা লাল হয়ে গেছে, বাদামি কালার। এখন দিয়ে দেবো আদা রসুন, 1 চামচ রসুন, চামচ আদার পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু এটা একটা মাংস গোস্ত, এটা এই জন্য। কড়াইটিকে লাড়িয়ে ছাড়িয়ে মশলাটাকে আমি 5-10 মিনিট, এই যে আমি আদা রসুনটা দিয়েছি, এটাকে একটু এটার সাথে ভেজে নেব, আমি অ্যাডজাস্ট করে নেব এটার সাথে। ঠিক আছে, এই দিয়ে দিলাম আমি হলুদ 1 চামচ দিয়ে অল্প কম, ধরুন 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ। মরিচটা একটু বেশি করে দিলাম, যেহেতু ঝাল ফ্রাই জাল হবে। জালটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। দিয়ে দিলাম পানি, মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম।
এভাবে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছু সময় এটাকে মশলাটাকে ভাজলে কি হবে জানেন, খুব সুন্দর এই যে কাঁচা ফ্লেভারগুলো চলে যাবে, মশলায় একটা ফ্লেভার আসবে। এই যে আমাদের মশলাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের চিকেন জাল ফ্রাইটা দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে গায়ে মাখিয়ে নিয়ে এটাকে আমরা আস্তে আস্তে ভুনা করব। এই যে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো লাস্টে দিলাম কেন জানেন, যাতে আমাদের জাল ফ্রাইতে একটা ভালো ফ্লেভার আসে, ভালো একটা ফ্লেভার অ্যাড হয়, সেজন্য লাস্টেই দিলাম। গরম মশলা দিলে হবে, জিরা দারচিনি এগুলো পরে দিলেও হবে, সমস্যা নাই। কড়াই চাই কাচিয়ে নেব যাতে মশলাগুলো পাশে না লেগে ঝলে যায়, তাই আমি মশলাটাকে নাড়াচাড়া দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইভাবে অবশ্যই আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। আমি 10 মিনিট ফুল হিটে এটাকে জাল দেব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি পুরো 10 মিনিটের জন্য। পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পুরা 20 থেকে 25 মিনিটের জন্য চুলার উপরে বয়েলে রাখবো কম আগুনে, ঠিক আছে। নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকনা দিয়ে দেব 25 মিনিট, 20 থেকে 25 মিনিটের জন্য কম আগুনে কম আঁচে দিয়ে দিলাম আমি। এই আমরা 25 মিনিট পরে আসলাম, আসে দেখেন আমাদের চিকেন জাল ফ্রাইয়ের অবস্থা দেখতে পারতেছেন। আমাদের জাল ফ্রাইটা খুবই দেখতে চমৎকার লাগতেছে এবং জালও হবে, আজ ইনশাল্লাহ জাল হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা এই যে আমাদের কাঞ্চিত জাল ফ্রাই দেখতে পারতেছেন, এই হলো আমাদের জাল ফ্রাই। আজকের রেসিপিটা অবশ্যই আমাদেরটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, লাভ ইউ ব্রো।